এক নারী প্রতিদিন তার পুতুলের মুখ ধুয়ে দিত, তার চুল কাটতো আর নখও ছেটে দিত। সে তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। পুতুলটিও ভাবতো তার বাবা মা দুনিয়ার সেরা। কিন্তু সব বদলে গেল যখন নারীটি এক আসল শিশুর জন্ম দিল। পুতুলটি ভয় পেল যে এবার তাকে ফেলে দেওয়া হবে, তাই সে কিছু একটা করার সিদ্ধান্ত নিল। কিছুদিন পরই পরিবার ছোট্ট লিসার ঘাড়ে এক অদ্ভুত দাগ দেখল। দাদি রাগে ফেটে পড়লেন। তিনি পুতুলটাকে তুলে মাটিতে আছাড় মারলেন আর মাটাকে আলমারিতে আটকে রাখলো। চোখের পলকেই 5 বছর কেটে গেল। লিসা বড় হয়ে গেছে। একদিন খেলতে খেলতে তার মার্বেল স্টোর রুমে চলে গেল। সেটা আনতে ভেতরে গিয়ে সে সেই পুরনো পুতুলটাকে পেল। সে ওটাকে তুলে বাইরে নিয়ে এলো। অবশেষে পুতুলটি আবার তার মাকে দেখলো। মা দেখলো তার চুল লম্বা হয়ে গেছে, এমনকি তার নখগুলো আগের চেয়ে বড় হয়ে গেছে। কিন্তু লিসাকে এত খুশি দেখে তার একটুও সন্দেহ হলো না। কয়েকদিন পর লিসা পুতুলটাকে সব জায়গায় সাথে নিয়ে যেতে লাগলো, কিন্তু পুতুলটা লিসাকে ঘৃণা করত। একদিন সে লিসার এক সহপাঠীকে কামড়ে দিল, কিন্তু মায়ের মনে হলো কাজটা লিসা করেছে। পুতুলও যে কামড়াতে পারে তা কেই বা বিশ্বাস করবে। পরে পুতুলটা মায়ের সবচেয়ে প্রিয় ছবিতে আঁচড় কেটে দিল। রাগের মাথায় মা লিসাকে খুব বকলো আর খারাপ মেয়ে বলল। এসব দেখে পুতুলটা মনে মনে ভাবলো হয়তো মা এবার তাকে আগের চেয়ে একটু বেশি ভালোবাসবে। সেই রাতে পুতুলটা চুপি চুপি মায়ের বিছানায় উঠে পড়লো, কিন্তু মা লাইট জ্বালিয়ে তাকে দেখেই ভয়ে জোরে চিৎকার করে উঠল। পরদিন মা পুতুলটাকে ময়লার ব্যাগে ভরে পেছনে না তাকিয়েই নিচে ফেলে দিয়ে এলো। কিন্তু বাড়ি ফিরতেই সে কারোর পায়ের শব্দ শুনতে পেল। গিয়ে দেখলো পুতুলটা আবার মেঝেতে বসে আছে। রাগে সে বেলন তুলে তার দিকে ছুটে গেল, কিন্তু পুতুলটার একটুও চোট লাগলো না, কারণ সে তো আসলে লিসার বিছানায় বসেছিল। তখনই মা বুঝতে পারলো যে মেঝেতে যাকে সে পুতুল ভাবছিল সে আসলে লিসা। পরিচ্ছন্নতা কর্মীদের দেখে সে ঘাবড়ে গেল। সে দৌড়ে তাদের কাছে গেল আর জোর করে পুতুলটা তাদের হাতে ধরিয়ে দিল। ঠিক তখনই একটা জোরালো অ্যালার্ম বেজে উঠল। মা বাইরে ছুটে গিয়ে দেখলো ময়লার গাড়িটা নষ্ট হয়ে গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা তার ভেতরে আটকা পড়েছে। ভয়ে ভেতরে উকি দেওয়ার সাহস তার হলো না। তখনই লিসা বাইরে এলো। পুতুলটাকে সে শক্ত করে জড়িয়ে ধরেছিল। মা এবার বুঝে গেল যে এই পুতুলের হাত থেকে সে আর কখনোই মুক্তি পাবে না।